হাত দিতে অসহ্য লাগছে। বলি, এটা ফার্স্ট, এটা 1 নম্বরটা 352 নম্বর আর্টিকেলে এমার্জেন্সি, ন্যাশনাল এমার্জেন্সি সবচেয়ে বড় এমার্জেন্সি এইটা, ন্যাশনাল এমার্জেন্সি। আর খুব এই ন্যাশনাল এমার্জেন্সি মানে দেশের খুব খারাপ কন্ডিশন চলছে না, যাই হোক। ন্যাশনাল এমার্জেন্সি অরিজিনালি সাংবিধানিক মত অনুযায়ী, মানে সংবিধানে যেটা লেখা আছে, সংবিধান অনুযায়ী 3টে কারণে লাগানো যেতে পারে। কি? যুদ্ধ, ওয়ার হলে, যুদ্ধ হলে। একটা হচ্ছে ইন্টারনাল রেবেলিয়ন, মানে হচ্ছে তোমার কি বলতো, মানে আন্তরিক কোনো বিদ্রোহ হয়ে গেলেন কোথাও, তোমার বাড়ি বাড়ি ঘরে ঘরে, আরে হয় না ঘরে ঘরে মারামারি, মানে মনে করো এসব কোথাও একটা মারামারি হয়ে গেছে একটা নির্দিষ্ট দেশের ভেতরে, দেশের বাইরের সাথে যুদ্ধ হলে সে তো আলাদা কথা, মানে আমার দেশের সাথে অন্য দেশের যুদ্ধ লেগে গেল, ওই একটা কন্ডিশন। আর কোনো রাজ্যে ধরো, কোনো রাজ্যেও হতে পারে, রাজ্যের কোনো বিশেষ ক্ষেত্রেও হতে পারে, তো ওই ভিতরের ক্ষেত্রে কোনো আন্তরিক কলহ লেগে গেল, তাহলে লেখো, তোমার লেখো, দেখো ন্যাশনাল এমার্জেন্সি 3টে কারণে লাগু হতে পারে। ন্যাশনাল এমার্জেন্সি 3টে কারণে লাগু হতে পারে, 3টে কারণে লাগু হতে পারে। বুঝছে? একটা লেখো, প্রথম লেখো, বিদেশি কোনো দেশের সঙ্গে যুদ্ধ, বিদেশি কোনো দেশের সঙ্গে যুদ্ধ, বুঝছে? তারপরটা লেখো, সেকেন্ড লেখো, আন্তরিক গোলযোগ হলে, দেশের অভ্যন্তরে আন্তরিক গোলযোগ হলে। তিন নম্বর, আচ্ছা, ওয়ার, এক্সটার্নাল অ্যাগ্রেশন আর ইন্টেরিয়র। তুমি লেখো একটা তো যুদ্ধ হলো, যুদ্ধ পরিস্থিতি চলছে, আর একটা হচ্ছে ওই এক্সটার্নাল অ্যাগ্রেশন, মানে ধরো দেখা গেল যে আমাদের ভারত কোনো সীমান্তে যুদ্ধের মানে আবহাওয়া তৈরি হচ্ছে, যে হতে পারে, হয়নি, এখন শুরু হয়নি, হলে তো হয়ে যাবে, লেগে যাবে, সেদিকে আছে, বাট হওয়া চান্স আছে, তাতে হলেও হয়। দেখো, দেশের সীমান্তে বহিরাগত বিদ্বেষ দেখা দিলে, ব্যাস, তো এই 3টে হলে ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করা যেতে পারে। আচ্ছা, ফার্স্টে বলে নি, তারপর লেখা আছে। ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করতে হলে কে করবে? রাষ্ট্রপতি। বাট রাষ্ট্রপতি করবে ওই আগের মতো, রাষ্ট্রপতি করবে, কিন্তু রাষ্ট্রপতি হাতে পাওয়ার নেই। কে করবে? এটা তোমাকে লিখিত দেবে কে? কাউন্সিল মিনিস্টার। আচ্ছা, এখানে আমি তোমাকে একটা কথা বলি, এখানে আমি অনেকবার বলবো, এটা কাউন্সিল মিনিস্টার, মানে মন্ত্রী পরিষদ কাকে বলে? মন্ত্রী পরিষদ কারা? ক্যাবিনেট মিনিস্টার। এখানে ক্যাবিনেট মিনিস্টারের কথা বলছেন, কাউন্সিল মিনিস্টার মেনলি ক্যাবিনেট, অ্যাকচুয়ালি ক্যাবিনেট মিনিস্টার না, ক্যাবিনেট মিনিস্টার কটা হয়? 15-20টা ক্যাবিনেট মিনিস্টার। ক্যাবিনেট মিনিস্টার কটা হয়? 20টা, বড় জোর হয় 20টা 22টা, অতটাই হয়। আমাদের তো এখন 20 জন 22 জন মধ্যেই আছে। নাহলে আমি কাউন্সিল মিনিস্টার বলছি, একটা ক্যাবিনেট মিনিস্টার, একটা হয় কাউন্সিল মিনিস্টার। কাউন্সিল মিনিস্টার আমি মানে বলছি একটা মন্ত্রী পরিষদ, একটা মন্ত্রিমন্ডল। মন্ত্রিমন্ডল মানে ক্যাবিনেট মিনিস্টার, যেখানে কম মন্ত্রী থাকে। ক্যাবিনেট মিনিস্টার কম হয়, কাউন্সিল মিনিস্টার বড় হয়, ওখানে সব মন্ত্রী থাকে, প্রধানমন্ত্রী থেকে শুরু সব যতগুলো ক্যাবিনেট মিনিস্টার আছে তারা তো থাকেই, প্লাস ক্যাবিনেট মিনিস্টার ছাড়া, আচ্ছা, মিনিস্টার অনেক টাইপ আছে, আমরা এখনো যাইনি, পার্লামেন্ট শুরু হয়নি, তাই জন্য বলিনি, এখনো বলবো, ওটা বলবো। তুমি শুধু রাখো মন্ত্রী পরিষদের কথা বলছি, কে মন্ত্রী পরিষদ সেটা আমি পরে বলছি। তুমি যদি মনে রাখো, মন্ত্রী পরিষদ লিখিত ভাবে দেবে কাকে? রাষ্ট্রপতিকে, যে এবারে আপনি এমার্জেন্সি জারি করে দিন, বলে তবেই এমার্জেন্সি জারি করতে পারবে প্রেসিডেন্ট, না নিজের ইচ্ছে হলে জারি করতে এরকম হয় না। ঠিক আছে, দেখো, ন্যাশনাল এমার্জেন্সি জারি করতে, ন্যাশনাল এমার্জেন্সি জারি করার জন্য, ন্যাশনাল এমার্জেন্সি জারি করার জন্য এ জাতীয় জরুরিকালীন অবস্থা এরকম লিখো না, ন্যাশনাল এমার্জেন্সি লেখো। জারি করার জন্য মন্ত্রী পরিষদের লিখিত সুপারিশ দরকার, মন্ত্রী পরিষদের লিখিত সুপারিশ প্রয়োজন, রিটিন দিতে হবে, বুঝলে? আমার নয় যে ফোন করে বলে দিল যে জারি করে দিলেও নয়, মন্ত্রী পরিষদের লিখিত সুপারিশ প্রয়োজন, বুঝলেন? একটা কথা আছে, কাউন্সিল অফ মিনিস্টার্স হেডেড বাই প্রাইম মিনিস্টার। কি বলো? কাউন্সিল, এটা বাংলায়
বাংলায় বললে যেটা সেটাই পরে বলছি। ইংরেজিতে হয় কাউন্সিল অফ মিনিস্টার হেডেড বাই প্রাইম মিনিস্টার। হেডেড বাই প্রাইম মিনিস্টার মানে কাউন্সিল অফ মিনিস্টারকে চালাচ্ছে কে? আচ্ছা ব্যাস, ওই কথাটাকে ওরকমই বলে, কাউন্সিল অফ মিনিস্টার হেডেড বাই প্রাইম মিনিস্টার। এই পুরো লোক লিখিতভাবে সুপারিশ দেবে কাকে, মানে লিখিতভাবে রেকমেন্ড করবে প্রেসিডেন্টকে যে দেশের কন্ডিশন খারাপ। আরে দেশে কি হচ্ছে, কন্ডিশন খারাপ হচ্ছে, প্রেসিডেন্ট থরি যান, তো রাষ্ট্রপতি ভবনে বসে আছে, তো এখান থেকে কোনো মানে খবর পেলে তারপর উনি অ্যাকশন নেবেন। তার আগে তো ওই খবর কানে পৌঁছাবে কে, যে কে হচ্ছে তারা কারা জানে? মন্ত্রীরাই জানে না। এই তোমার ডিফেন্স মিনিস্টার, প্রাইম মিনিস্টার, এরাই জানতে পারবে না মন্ত্রীতে অ্যাকচুয়ালি হচ্ছে কি দেশে বেশি। তো লোকেদের সাথে জুড়ে থাকে কারা? এরা না। তো প্রবলেম হলে এরাই আগে জানতে পারবে না। তো ব্যাস, তো লিখিতভাবে সুপারিশ দেবে, দিল। সুপারিশ দেওয়ার পর কি হবে? রাষ্ট্রপতি এমার্জেন্সি ঘোষণা করে দিল। ব্যাস, কতদিন চলবে ওটা ইমার্জেন্সিটা? 30 দিন, 1 মাস। 1 মাস চলবে। এটা তো লিখিতভাবে দিয়েছে। তুমি দেখো, একটা কথা বলি, লোকসভার মেম্বার কত, লোকসভা রাজ্যসভার মেম্বার কত? ওদের 545, 245, এত মেম্বার, 790 জন মেম্বার। 790 জনে 790 জন তো নিশ্চয়ই কাউন্সিলে নেই। এই মিনিস্টার কাউন্সিল যেটা, এই মন্ত্রী পরিষদ যেটা নেই, ওখানে কয়েকজনই আছে, কম, খুব কম জন, 60, বড় জোর 60 জন মতো, 15% হয়। এই পুরো মানে যে কোনো হাউসের না মন্ত্রী পরিষদ হতে গেলে কম, বড় জোর 15% হবে, মানে 15% হতে হয় আর কি। এই হাউসের মানে আমি যদি বলি লোকসভার বলি, লোকসভার 15% কত হয়? 545-এর 15% কত হবে? এরকম 54 ধারে আরো ধারে ধরো 25 মতো, মনে করো 22 মতো, 54 22 যোগ করলে কত? 76, তাই তো? ওরকম 76, 75, 76 মতো। তো এই 75, 76 জন মতো হচ্ছে তোমার কাউন্সিল অফ মিনিস্টার হতে পারে। আর এধারেও সেরকম, এই রাজ্যসভাতেও সেরকম, ওই রাজ্যসভার 15% ধরে নাও। তাহলে এই 15% হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টার হয়। তা এদের, আচ্ছা সবাই তো তাহলে ছিল না, ওই 15% লিখিত দিয়ে দিয়েছে, ওই জন্য ঝটপট করতে হবে না, ওই জন্য 15% লিখিত দিয়ে দিয়েছে কাকে? প্রেসিডেন্টকে। ওই জন্য প্রেসিডেন্ট এমার্জেন্সি ঘোষণা করে দিয়েছে। সেই 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 এমার্জেন্সিটা থাকবে কতদিন? 1 মাস। এই 1 মাসের মধ্যে করতে কি হবে? 1 মাসের মধ্যে, 1 মাস কেন দেয়? 1 মাস মানে তাড়াতাড়ি করে ঘোষণা করে দাও বলে, ওই জন্য 1 মাস টাইম দিয়ে দিয়েছে। এই 1 মাসের মধ্যে সবাই আসো, বসো, অধিবেশন বসাও, দিয়ে এই বিলটা এটা থাকা উচিত কি উচিত না তার জন্য পাস করো। কি বলছি বুঝতে পারছো? বুঝতে পারলাম না বাবু, তোরা শুনিস না, যেটা বলছি সেটা বোঝ। কি বললাম? যারা মন্ত্রী পরিষদ লিখিতভাবে দিয়ে দিয়েছিল তাকে, প্রেসিডেন্টকে, যে এমার্জেন্সি জারি করে দাও, এমার্জেন্সি জারি করে। এমার্জেন্সি জারি করার পর 1 মাস দেওয়া হবে। ওই 1 মাসের মধ্যে কেন দেয়? 1 মাস তো দেশে এমার্জেন্সি চলছে, ঠিক আছে। আর এদেরকে কি বলা হয়? 1 মাসের মধ্যে তোমরা অধিবেশন বসাও, অধিবেশনে এই এমার্জেন্সি বিলটাকে পাস করাও, যে এটা আরো থাকা উচিত না থাকা না, নাহলে 1 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। কিন্তু যদি অরিজিনালি, আচ্ছা সেটা লেখো, আমি বলছি, তারপরটা বলছি। লেখো, ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা হওয়ার পর, ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা হওয়ার পর সেটি 30 দিন জারি থাকে, সেটি 30 দিন জারি থাকে। ওই সময়ের মধ্যে, মানে ওই 30 দিনের মধ্যে, বা ওই সময়ের মধ্যে লেখো, ওই সময়ের মধ্যে উভয় পক্ষেই, মানে রাজস্ব লোকসভা দুটোই আর কি, উভয় পক্ষেই এই ন্যাশনাল এমার্জেন্সি বিলটি, এই ন্যাশনাল এমার্জেন্সি বিলটি 2/3 মেজরিটি দ্বারা পাস করাতে হয়। 2/3 মেজরিটি, দেখো 2/3 মেজরিটি দ্বারা পাস করাতে হয়। এটা বলে স্পেশাল মেজরিটি। একটা সিম্পল মেজরিটি, সিম্পল মেজরিটি মানে হাফ, 1/2, হাফ লোক পাস করে দিলে হয়ে যাবে, হাফের একটা বেশি আর কি। আর এটা 2/3 মানে স্পেশাল। তুমি একটা জিনিস দেখো, এখানে কিরকম কাণ্ড আছে বলতো? এবার কেউ যদি দেশে চায় এমার্জেন্সি ঘোষণা করে, দেশে চাইলেও পারবে না, তাকে বিপক্ষের স্বাদ নিতেই হবে। 2/3 মধ্যে বিপক্ষ চলে আসে। এই 2/3 তুমি হিসাব করে, যে কোনো হাউসের 2/3 যদি নাও না, আর 1/2 করলে, মানে হাফ করলে তো তোমার যারা সরকার আছে তাদের সংখ্যাটাই দাঁড়াবে, 2/3 করলে বিপক্ষ চলে আসবে।
তো বিপক্ষ যদি সত্যি যদি এমার্জেন্সি না হয় না, বিপক্ষ সাঁতো দেবে না, বুঝলো? বিপক্ষ তো এমনি বসে থাকে কামড়ানোর জন্য। তো এবারে তো 2/3 মেজরিটি দরকার এই বিল পাস করানোর জন্য। ব্যাস, বিল পাস করার পরে কতদিন থাকবে? এটা 6 মাস। লেখো, বিল পাস করার পর ন্যাশনাল এমার্জেন্সি 6 মাস অব্দি জারি থাকবে। বিল পাস হওয়ার পর এই এমার্জেন্সিটি বা ন্যাশনাল এমার্জেন্সি 6 মাস অব্দি জারি থাকবে, ঠিক? 6 মাসের পরে 6 মাসের পরে ওটা আপনার আপনি হয়ে যাবে। কিন্তু যদি ধরো 6 মাস দেখা যাচ্ছে যুদ্ধ শেষই হচ্ছে না, যুদ্ধ চলতেই আছে 6 মাস পরে, এমন তো কোথায় লেখা আছে যুদ্ধ শেষ হয়ে যাবে 6 মাস পরে? হতেও পারে, না হয়ে যাবে। যদি হয়ে যায় তাহলে অসুবিধা নেই, শেষ হয়ে যাবে, ভালো। আর যদি যুদ্ধ না শেষ হয়, তারপর 6 মাস পরে আবার ওইভাবে সেম ভাবে বিল পাস করাতে হবে। 6 মাস পরে যদি এমার্জেন্সি শেষ না হয়, তাহলে ওই বিলটি আবার পাস করাতে, ওই বিলটি একইভাবে আবার পাস করাতে। ভাবছে কি ও, তো মাঝখানে কোথায় ছেড়ে দিয়েছে না, এবারে কি লিখবি? 6 মাস পরে একইভাবে বিলটি আবার পাস করাতে হয়। হলো? এরকম কতদিন চলবে? যতদিন ইচ্ছে, অনন্তকাল অব্দি চলতে থাকে, যতদিন এমার্জেন্সি শেষ হচ্ছে, যতদিন তাদের মনে না হচ্ছে চলতে থাকবে। 6 মাস করে রিনিউ করে যাও আর কি, মানে 6 মাস অন্তর করে তুমি অধিবেশন রাখবে, 6 মাস অন্তর করে বিল পাস করিয়ে দেবে, আবার বিল 6 মাসের জন্য লাগু হয়ে যাবে। পরের বার আবার ধরো শেষ হলো না, আবার 6 মাস, 6 মাস করে দেখো। হ্যাঁ, ইলেকশন চোখে, ইলেকশন ডিলে হয়ে যাবে। ইলেকশন অ্যাকচুয়ালি ইলেকশন, আরে তুই আমার কথা, দেশে যুদ্ধ চলছে, ইলেকশন কোথায় করবে? আর ইলেকশন ডিলে হয়ে গেলে না, লোকসভার ডিলে হয়ে যাবে। মানে লোকসভা যে 5 বছর টেনিয়র না, লোকসভা যারা থাকবে তারা থাকবে অনেকে। ওই জন্য বলে যে কোন টাইমে লোকসভার মেয়াদ অনেক বেড়ে যেতে পারে, ইমার্জেন্সি সময়। ইমার্জেন্সি লাগু হয়ে গেলে লোকসভার টার্ম 5 বছর না, 5 বছর পরে সে যদি চায় যে এরকম করে 6 মাস বা 1 বছর, যদি 1 বছরই লাগু করা যায়, এক্সটেন্ড করা যায়, বেশি করা যায় না, 6 বছর, মানে বড় জোর 6 বছর হতে পারে, 5 বছরে আর 1 বছর, ওই 1 বছরটা হচ্ছে ইমার্জেন্সি টাইমটা। না, সে তো চাইবে না, তা বিপক্ষ না যদি যুদ্ধ না চলে সত্যি সত্যি, তার বিপক্ষ চাইবেই কেন? তো তাহলে বিল পাসই হবে না তো। এই তো লেখো, হ্যাঁ অবশ্যই 6 মাস 6 মাস করে ওইটি লেখো, বিলটি 6 মাস অন্তর করে পুনরাবৃত হতে থাকবে। বিলটি 6 মাস করে পুনরাবৃত হতে থাকবে, হয়েছে? ব্যাস, এইটা হচ্ছে তোমার 352। এবারে কি পয়েন্ট বলি, এটা তো তোমাকে বলে দিলাম 352 কি কি কাণ্ড হয়, ঠিক আছে? এইবার আসল কথা, এবারে আসল কোশ্চেন। 352 ফ্রিতে, এই 352 যখন মানে চালু হয়ে যাবে না, যে 352 এই লাগু হয়ে গেল, 352 এলে এ ফ্রিতে দুটো আর্টিকেলকে নিয়ে আসে। যখন 352 চলে আসবে তখন এই দুটো আর্টিকেল চলে আসবে, একটা 358 আর একটা 359। এই দুটো আর্টিকেল পড়েছিল এবারে বিশেষ একই। 352 যখন জারি হয়ে যাবে তখন দুটো ফ্রিতে দুটো আর্টিকেল আছে, 352 360। লেখো, 352 জারি হলে 352 জারি হলে 1 নম্বর পয়েন্ট, 352 জারি হলে লিখে তারপর 1 নম্বর পয়েন্ট দাও। 358 নম্বর আর্টিকেল বা 358 নম্বর ধারা জারি হয়ে যায় বা লাগু হয়ে যায়। বলে 358 নম্বর ধারা জারি হয়ে যায়। এই ধারাটি 19 নম্বর ধারাকে শেষ করে দেয়। বুঝতে পারলে? 358 নম্বর ধারা কি? 352 আসা মানে 358 ওই সেই লেজুড়ের মতো চলে আসবে। 358 করে কি, 358 এসে ফার্স্টে 19 কে মেরে দেয়। 19 মানে ওই বাইরে ঘুরবো, যেটা সেটা যাবো, এই যেগুলো ছিল 19 নম্বর আর্টিকেল ছিল না তোমাদের মৌলিক অধিকার, ওই মৌলিক অধিকার শেষ। 358 কাজই এটা। 352 হলেও আপনি আসবে 19 নম্বর আর্টিকেলকে শেষ করতে। ওই জন্য এমার্জেন্সি জারি হয়ে গেলে তোমার কোনো মৌলিক অধিকার থাকে না। বুঝতে পারলে? হয়েছে? সেকেন্ড পয়েন্ট, 359 নম্বর ধারাও আসে, এবার 359 নম্বর ধারাও জারি হয়।
359, এটা 359, 359 নম্বর ধারাও জারি হয় এবং এটি সমস্ত ধারাকে সুরক্ষা প্রদান করে। এটি সমস্ত ধারাকে সুরক্ষা প্রদান করে, শুধুমাত্র 20 ও 21 নম্বর ধারা ব্যতীত। এটি সমস্ত ধারাকে সুরক্ষা প্রদান করে, শুধুমাত্র 20 ও 21 নম্বর ধারা ব্যতীত, মানে ছাড়া আর কি। 20 এবং 21 নম্বর ধারা ব্যতীত সব ধারাকে সুরক্ষা প্রদান করে এবং লেখো ব্যতীত, এবং বাকি ধারাগুলিকে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে, এবং বাকি ধারাগুলিকে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে। এটা কি হল জিনিসটা বোঝো। 358 কাজ কি? 19 শেষ করে দেওয়া। 359 কাজ কি? 20 আর 21 ছাড়া আর সবাইকে শেষ করে দিতে পারে যে কোনো মুহূর্তে, সুরক্ষাও প্রদান করে প্লাস শেষও করে দিতে পারে। মানে 359 কি বলছে? 359 বলছে যে আর 20 আর 21 ছাড়া, আর 19 তো শেষ করে দিয়েছে আগে। 359 বলবে 19 তো শেষ হয়ে গেছে, ছাড়ো। এখন আর বাদ বাকি যে আর্টিকেল আছে তাদের মধ্যে 20 আর 21 উপর আমার কোনো অধিকার নেই, আর বাকি সবাইকে আমি প্রোটেকশন দিচ্ছি। আবার এটাও বলছি যে কোনো মুহূর্তে আমি যদি টাইপ মনে হয় যে আমার এটা শেষ করে দেওয়া উচিত, শেষ করতে পারবো। যেমন ভোট দেওয়ার অধিকার আছে 315 নম্বর আর্টিকেল, আরে 324 নম্বর আর্টিকেল ইলেকশন, 324 নম্বর আর্টিকেল শেষ করে দিতে পারে চাইলে। ওই যে বলছে না ভোট দিলে হয় নাকি, হ্যাঁ দিলে হয়ে যায়। ওই যদি বলছে 359 বলছে আমি শেষ করে দিতে পারি, ভোট দেওয়ার তোমার অধিকার আছে, সংবিধান আছে না আর্টিকেল 324 যখন পড়াবো তখন বলবো ও শেষ করে দিল। 359 শুধু কোনটায় হাত দিতে পারে না, 20 আর 21, আর বাদ বাকি সমস্ত আর্টিকেল শেষ করে দিতে পারে, প্রোটেকশনও দেয় আর শেষও করে দিতে পারে। আর 358 19 কি শেষ করে দেয়, বুঝতে পারছো? তার মানে ওভারঅল দেখতে গেলে দেশে যখন ন্যাশনাল এমার্জেন্সি জারি হয়ে যায় তখন কোন দুটো আর্টিকেলের উপরে কেউ হাত দিতে পারে না? 20 21, দেখো কেউ হাত দিতে পারছে না। তো 20 আর 21 ছাড়া আর সমস্ত আর্টিকেলকে শেষ করে দিতে পারে। ব্যাস এইটুকুই ছিল হচ্ছে তোমাদের ওই 352 নম্বর আর্টিকেল, এইটাই বলা আছে, আর কিছু। হ্যালো, আচ্ছা এটা আমি বলি, আর কথা তোমার লিখবে। দেশে এখন পর্যন্ত 3বার ন্যাশনাল এমার্জেন্সি জারি করা হয়েছে, লেখো। এখনো পর্যন্ত দেশে 3বার ন্যাশনাল এমার্জেন্সি জারি করা হয়েছে। এখন মতো দেশে 3বার ন্যাশনাল এমার্জেন্সি জারি করা হয়েছে। এক নম্বর পয়েন্ট 1962, 1962, ব্র্যাকেটে লেখো ইন্দো চীন যুদ্ধ বা ইন্দো চায়না ওয়ার। 1962 থেকে 68 থেকে না লিখলেও কোনো অসুবিধা নেই, তুমি শুরুর সালটা লেখো না। 1962 1962 ব্র্যাকেটে লেখো ইন্দো চীন যুদ্ধ। বুঝছে? সেকেন্ডটা লেখো 1971, 1971 ভারত বাংলাদেশ যুদ্ধ। কানের পর্দা ফাটিয়ে দেবে, বিচ্ছির একটা আওয়াজ হয়। কি বললাম? হ্যাঁ, ইন্ডিয়া বাংলাদেশ যুদ্ধ। আর একটা লেখো 1975। 1975 হচ্ছে কোনো কারোর সাথে যুদ্ধ না, আন্তরিক বিদ্রোহের জন্য ইন্দিরা গান্ধী লাগিয়ে দিয়েছিল। 1975 হয়েছে। 1975 লেখো, ব্র্যাকেটে লেখো আন্তরিক দাঙ্গা। আন্তরিক দাঙ্গা ডিক্লেয়ার্ড বাই ইন্দিরা গান্ধী, লেখো। বুঝছে?